আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন মহাসম্মেলন 2025 সামনে আমার ছাত্র যুবক ভাইয়েরা, মঞ্চে প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে ইসলামের যুব আন্দোলন তারাকাত উপজেলা কারাগার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভিতরে একটা ইসলামিক দল, যেই কটা দল আছে তার ভিতরে উল্লেখযোগ্য ইসলামী ছাত্র আন্দোলন একটি সংগঠন। আদর্শবান ছাত্র যদি আপনারা হইতে চান, অবশ্যই ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। এই দেশে আরো অনেক ছাত্র সংগঠন আছে যারা চাঁদাবাজে, লুটপাটে, টেন্ডারবাজিতে যুক্ত, কিন্তু একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন সংগঠন তাদের নামে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। 2024 সালে যখন ছাত্র, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে, তখন আমাদের ইসলামী ছাত্র আন্দোলন প্রথম থেকেই তাদের সাথে কাজ করে গেছে। সাথে সাথে আমাদের সাহেবের যে চরমনায় আছেন ফয়জুল করিম সাহেব, ওনার নেতৃত্বে একের পর এক কর্মসূচি দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য বিশাল একটা ভূমিকা রেখেছে। অতএব আমরা যারা ছাত্র ভাইরা আছি, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে, মাদ্রাসা পর্যায়ে, আমরা যে যে লেভেল থেকে আসি, সবাই যার যার স্থান থেকে ইসলামী ছাত্র আন্দোলনে যোগদান করে ইসলামী ছাত্র আন্দোলনকে আরো শক্তিশালী করে এই দেশ নতুনভাবে বিনির্মাণে আমরা বড় একটা ভূমিকা রাখবো। এই দেশের ছাত্র রাজনীতির কথা যদি আপনারা ভাবেন, তাহলে দেখবেন একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাদে যে কোনো দল আছে তারা দেখবেন যে কোনো খারাপ কাজের সাথে যুক্ত, কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনে কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়নি, আর ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না। আর ছাত্রদের দ্বারা কি হয় এটা কিন্তু আমরা সবসময় এই পৃথিবী হওয়ার পর থেকে আমরা দেখে আসছি। আপনার যখন এই দেশের যে কোনো আন্দোলনে, যদি আপনারা 1952 সালের ভাষা আন্দোলন দেখেন, 1952 সালের ভাষা আন্দোলনে এই দেশের ছাত্ররাই সারা বিশ্বের ভিতরে একটা নজির দেখিয়েছে। ভাষার জন্য একমাত্র এই দেশের ছাত্ররাই জীবন দিবে, যেটা সারা বিশ্বের নজির। এইভাবে 1971 সালের যে আপনার এই স্বাধীনতা সময় ছাত্রদের বিশাল বড় একটা ভূমিকা ছিল। পর্যায়ক্রমে এই 2024 সালে গণঅভ্যুত্থানেও ব্যাপক ধরনের একটা শক্তিশালী অবস্থানে ছাত্ররা কাজ করেছে। অতএব বলতে চাই, আগামী দিনেও যদি এই দেশ নিয়ে কোনো দেশ ষড়যন্ত্র করার চেষ্টা করে বা এই দেশ নিয়ে কোনো রকম উল্টাপাল্টা পায়তারা করে, এই দেশের ছাত্র সমাজ কিন্তু সামনে আর বসে থাকবে না। যে রক্তাক্ত গরম হয়েছে ছাত্রদের এই দেশকে হকের পথে স্টপ রাখার জন্য, হকের পথে এই দেশটাকে ভালো রাখার জন্য, এই দেশের ছাত্র সমাজকে যদি আরো একবারে গণঅভ্যুত্থানের আয়োজন করতে হয়, তাহলে সেটাই এই দেশে ছাত্র আন্দোলন করবে। সাথে সাথে আমাদের যুবক ভাইয়েরা ঘরে বসে থাকবে না। যে দেশের ছাত্র সমাজ এই দেশের কল্যাণে, দেশের মুক্তির জন্য গুলির সামনে বুক পেতে দিতে পারে, এই দেশের মানুষ যদি ভবিষ্যতে এই দেশকে বাঁচাতে, ইসলামকে বাঁচাতে, মানুষের কল্যাণের জন্য যদি কামানের সামনে বুক পেতে দিতে হয়, সেটাও দ্বিতীয়বার ভাববে না ইনশাআল্লাহ। অতএব আমার পক্ষ থেকে, এই যুব আন্দোলনের পক্ষ থেকে একটাই মেসেজ থাকবে, আপনারা কেউ নতুনভাবে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না। ফ্যাসিস্ট এই দেশে আর কোনোদিন স্থান হবে না, ফ্যাসিস্টের স্থান এই দেশে আর হবে না। এটা আপনারা ভাবলে দিল্লি আর অন্য দেশে নিয়ে ভাববেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।